নিয়ে পাশাপাশিটাও দেখতে পারিস, অসুবিধার কিছু নেই। তুই কি অঙ্কিতা ফোন করছিলি নাকি এখানে এসে? স্কুটি রেখে দিয়েছি এখানে। চল, ফার্স্ট হচ্ছে আদিত্য বারাসাত 1 জুলাই। লাস্ট ইয়ারের কোশ্চেন, এই বছরের কোশ্চেন নভেম্বর মাসের পরে হবে। একদম ফার্স্ট আদিত্য বারাসাত 1 জুলাই, এই রিসেন্টলিও পাঠিয়েছিলাম, ফ্রাইডে তো পাঠিয়েছি কোশ্চেনগুলো আবার। হয়েছে, খুলেছে, খুঁজে পাচ্ছিস কোশ্চেনগুলো? আচ্ছা, কিছু আছে কোশ্চেন না ভাই? কিছুই নেই, অকারণে খুললাম। আদিত্য বারাসাত 2 ডিসেম্বর। কারণ কোনো ডাউট আছে? ডাউট আছে কারো কোনো? আচ্ছা, কোশ্চেন নাম্বার, কারো কোনো ডাউট নেই তো? আর দেখে না আসলে তো কোনোই ডাউট নেই, ওটা তো সবচেয়ে ভালো। বল কোনটা? 32? 32 এর 32 এর কোন বি বলতো? অনেকগুলো বি। আচ্ছা, 32 এর 1 এর বি, তাই তো? পেজ নাম্বার হচ্ছে 8, একদম লাস্ট পেজে 32 এর 1 এর বি। ঠিক আছে, ওটা কী হবে ভাই? ওটা কালহোনা হোক, ওটা ভাই বেনজিন হবে, বেনজিন। বেনজিন প্লাস Na2CO3। ঠিক আছে, আচ্ছা 32 এর এ কী হবে ভাই? 32 এর এ সিম্পল আমি, আর তাহলে 32 এর স্ট্রাকচার রেখেছিস? রেখেছিস দেখি, এটাই সবচেয়ে ভালো করে, এর মধ্যে অ্যান্সার, তাই তো? চল, এই হচ্ছে আমার ছিল ভাই স্টার্টিং ম্যাটেরিয়াল, সাইক্লোবিউটানোন। অত নাম টাম তো লাগবে না ভাই, এরা কিটোন সিম্পল, কার্বনিলের এখানে কার্বন এখানেও কার্বন, এটা হচ্ছে কিটোন মলিকিউল। HCN দিয়ে খেলাবো, তার মানে কি ভাই? প্লাস মাইনাসের খেলা হবে। CN মাইনাস গিয়ে কোন কার্বন অ্যাটাক করবে জানি ভাই, এ তো সায়ানোহাইড্রিন ফর্মেশন, সায়ানোহাইড্রিন ফর্মেশন ভাই। ল্যাকটিক অ্যাসিড বানাতাম এইভাবেই। CN গিয়ে আমার এই কার্বন অ্যাটাক করবে, কারণ এর মাথায় প্লাস এর মাথায় মাইনাস আছে আমি জানি। তাহলে ভাই এই কার্বনের সাথে এর হচ্ছে আমার CN এর বন্ড, আর এর সাথে আমার কি লাগবে? OH। তাহলে এই হচ্ছে আমার ফাইনাল স্ট্রাকচার, আর কিছু নেই, এই হচ্ছে আমার স্ট্রাকচার। ঠিক আছে, সিএনটা CH হবে, ওটা তো ডাইআইসোবিউটার অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ওটা ক্লাসে করেছিলাম দেখবি। ডাবল বন্ডে কোনো এফেক্ট পড়বে না, এটা ক্লাসে করেছিলাম মনে হয়। আচ্ছা, তারপর হচ্ছে কারো কিছু আছে কোশ্চেন নাম্বার? কারো কিছু না থাকলে আমাকে বল, অ্যান্সার দিবি তাহলে। 32 এর অরের 2 এর বি, মানে 33 এর 1 এর ঠিক আগেরটা, 33 এর 1 এর ঠিক আগেরটা। অনতি কারো থেকে একটুখানি কোশ্চেন দেখ। 33 এর 1 এর আগেরটা দেখতে পাচ্ছিস? কি কোশ্চেন আছে? ওই 3 হাইড্রক্সি পেন্টান 2 শোজ পজিটিভ রেজাল্ট টু টলেন্স টেস্ট। টলেন্স কারা কারা দেয় সেটা লেখার সময় আমি লিখেছিলাম, অ্যালডিহাইড দেয়, আর কে দেয় বলতো? আলফা হাইড্রক্সি কিটোন। দেখ ভাই, তোকে তো মেকানিজম দিয়ে এই কোশ্চেনের অ্যান্সার তোকে বলতে হবে না, তুই জাস্ট সিম্পলি বলবি কি বলেছে মলিকুলটা, 3 হাইড্রক্সি পেন্টান 2। 3 হাইড্রক্সি পেন্টান 2 এর ছবি আঁক দেখি সবাই, 10 সেকেন্ড টাইম। হ্যাঁ, 3 হাইড্রক্সি পেন্টান 2 আঁকার জন্য। 3 হাইড্রক্সি পেন্টান 2। 3 হাইড্রক্সি পেন্টান 2। 3 হাইড্রক্সি পেন্টান 2। হয়ে গেছে, বলেছিস 3 হাইড্রক্সি পেন্টান 2 কীভাবে আঁকবো বেসিক্যালি? এ ভাই, দুর্গাপুজোর মধ্যে বাড়িতে একটুখানি IUPAC নোমেনক্লেচারও পড়িস, তোর অ্যাড হচ্ছে দুর্গাপুজোর মধ্যে অনেক কিছু, বাকেট লিস্ট অনেক কিছু অ্যাড হবে। ঠিক আছে, 3 হাইড্রক্সি পেন্টান 2।
কীভাবে আঁকবো, এসব তো সিম্পল ক্লাস 10-এর টেকনিক। দেখ ভাই ফার্স্টে কীভাবে লিখতাম, আমি তুই একটা সিম্পল মেথড এখানে ফলো করি, তুই চাইলে তোর অন্য কোনো মেথডও ফলো করতে পারিস। আমি ফার্স্টে দেখবো ভাই এর মধ্যে লংগেস্টে কটা কার্বন আছে। দেখ ভাই দেখতে পাচ্ছি পেন্ট মানে কটা কার্বন, 5টা। তাহলে আমি পরপর চুপচাপ ভাই এরকম 5টা কার্বন আঁকবো। করে কি করব, আমার টেকনিক বেসিক্যালি আমি ডান দিক থেকে নাম্বারিং করতে থাকবো বাঁ দিকে, 1 2 3 4 5। এইবারে দেখ আমি দেখছি কি 3-এ লেগে আছে হাইড্রক্সি, কেটে দিলাম। 3-এ আমি একটা হাইড্রক্সি মানে OH লাগিয়ে দিলাম। তারপর কি দেখছি ভাই 2 ওন মানে কি কিটোন থেকে আসে ওন, তাহলে 2-এর কার্বনটাকে আমি কিটোনে কনভার্ট করে দিলাম C ডবল বন্ড ওতে, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। 2 ওন চলে গেছে, কে পড়েছে ভাই AN মানে কি AN এসছে আমার অ্যালকেন থেকে, তার মানে লংগেস্টে সব হবে আমার সিঙ্গেল বন্ড। তাহলে দেখ ভাই 1 2 3 4 5 এদের মধ্যে সবই সিঙ্গেল বন্ড আছে, এনের পার্ট শেষ। এইবারে শেষবেলায় তোকে কী করতে হবে, সব কটাকে হাইড্রোজেন দিয়ে ফুলফিল করতে হবে। তাহলে এই কার্বনে লাগবে কটা হাইড্রোজেন, 3টে। কেন লাগলো ভাই, একটা বন্ড ছিল তাহলে 3টে লাগবে। এখানে কটা লাগবে হাইড্রোজেন, এই কার্বনে কটা লাগবে, একটা। CH এই কার্বনে কটা লাগবে, 2টো। এটা লাগবে হচ্ছে 3টে। তাহলে এই হচ্ছে তো আমার স্ট্রাকচার, কমপ্লিট স্ট্রাকচার হচ্ছে এটা, 3 হাইড্রক্সি বিউটান পেন্টান 2 ওন। যাই হোক স্ট্রাকচার আঁকার পরে কি দেখলাম ভাই, এটা হচ্ছে আমার দেখি কার্বনিলের রেসপেক্টে আলফা, এটা হচ্ছে আলফা হাইড্রক্সি কিটোন। আলফা হাইড্রক্সি কিটোন আমার টলেন্সে পার্টিসিপেট করে, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি লিখবো বলতো, অ্যাজ ইট ইজ এ আলফা হাইড্রক্সি কিটোন। ব্যাস অ্যান্সার শেষ, অ্যাজ ইট ইজ এ আলফা হাইড্রক্সি কিটোন। তোকে মেকানিজম দিয়ে এটা কিচ্ছু লিখতে হবে না, কারণ ভাই OH কীভাবে কি বেরোবে, কার্বনিল ফর্ম হবে, সেগুলো তোর পার্ট নয়, ঠিক আছে? অ্যাজ ইট ইজ আলফা হাইড্রক্সি কিটোন, এই ওয়ার্ডটা দেখলেই তুই নাম্বার পেয়ে যাবি। অ্যাজ ইট ইজ আলফা হাইড্রক্সি কিটোন। তুই এনও লিখতে পারিস, এও লিখতে পারিস, ওই জন্য কাটবে না তোকে, ভাওয়েলের আগে AN-এর জন্য কেমিস্ট্রিতে কাটবে না, ঠিক আছে? আচ্ছা পরের কোশ্চেন, আদিত্য নাগেরবাজার 1 আগস্ট, কোনো কিছুই নেই। তারপরটা হচ্ছে আদিত্য নাগেরবাজার 2 ডিসেম্বর। আদিত্য নাগেরবাজার 2 ডিসেম্বর। আচ্ছা কোনো ডাউট? আচ্ছা তাহলে এবার চল কোশ্চেন নাম্বার 30 C এর 1। C এর 1 সেকশন D, PDF এর পেজ নাম্বার 3, PDF এর পেজ নাম্বার 3 মানে পিডিএফটার, ওই কোশ্চেন স্কুলের পেজ নাম্বার 3 না, কোশ্চেনের পেজ নাম্বার 4 আর পিডিএফটার পেজ নাম্বার 3, ঠিক আছে? চল দেখ সেকশন D 30 C এর 1 দেখতে পাচ্ছিস? আচ্ছা একটা মলিকুল দিয়েছে, ওর মধ্যে NOH দিয়ে ছেড়ে দিয়েছে। আচ্ছা এটা কোন রিয়াকশন, ফার্স্টে কীভাবে বুঝবো? দেখ তোকে ফার্স্ট অফ অল এখানে না বলেছে কনসেন্ট্রেটেড, না বলেছে ডাইলিউট, কিছুই বলেনি, কিচ্ছু বলেনি তোকে। কনসেন্ট্রেটেড হলে দেখ আমি তো ইউজুয়ালি জানি ভাই ডাইলিউট হলে আমার কি হয় অ্যালডল, কনসেন্ট্রেটেড হলে আমার ক্যান্নিজারো, কিন্তু এই কোশ্চেনে দেখ তোকে না বলেছে কনসেন্ট্রেটেড, না বলেছে ডাইলিউট। তাহলে কীভাবে করবো? তাহলে এবার আমি কী দেখবো বলতো, আলফা হাইড্রোজেন আছে কি নেই। তোকে তো কনসেন্ট্রেটেড ডাইলিউট বলেনি, তাহলে এবার আলফা হাইড্রোজেন এটা দেখতে হবে। মলিকুলটা তোকে কী দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, CH3 CCHO, CH3 CCHO। এটাকে খুলে আঁকলেই বুঝে যাবো। চল খুলে আঁকা স্টার্ট করি। CHO আগে আঁকি, CHOর কার্বনের সাথে ভাই আরেকটা কার্বন লেগে আছে, আঁকছি কার্বন। এই কার্বনের সাথে আমার 3খানা CH3 লেগে আছে, দিয়ে দিলাম ভাই 3টে CH3। দুর্গাপুজো হয়ে গেলে আমি তুই ABCD টাইপের কোশ্চেন প্রত্যেকদিন 10 মিনিট করে করবো ABCD, ঠিক আছে? এই হচ্ছে আমার ভাই আলফা, সরি যা দিয়েছিল তাই। এর মধ্যে আমি কি দেখছি ভাই, এটা অ্যালডিহাইড, খুব ভালো কথা। কার্বনিলের রেসপেক্টে আলফা কার্বনে কোনো হাইড্রোজেনই লেগে নেই, তার মানে আমার পার্টিসিপেট করবে, সে ক্যান্নিজারোতে পার্টিসিপেট করবে। এবারে প্রোডাক্টটা আঁকতে হবে। প্রোডাক্ট কী হবে, ওর তো এগিয়ে ফেলেছিস, কী হবে প্রোডাক্ট? ভাই COOHটা হবে না, তাহলে ক্যান্নিজারোর প্রোডাক্ট কীভাবে আঁকতাম, একবার ভাই এটাকে রিডিউস করে অ্যালকোহলে কনভার্ট করবো, আরেকবার কিসে কনভার্ট করবো, অক্সিডাইজ করে করেসপন্ডিং অ্যাসিডের সল্ট, ঠিক আছে? তাহলে ভাই দুটো তোর অ্যান্সার কী কী হচ্ছে, এর অ্যান্সার হবে দুখানা। তাহলে কী কী হচ্ছে অ্যান্সার ভাই, চল ফার্স্ট অ্যান্সার হচ্ছে CHOকে আমি রিডিউস করলে আমি কী পাই ভাই, CHO আমার CH2OHO কনভার্ট হয়ে যায়। এই বহুদিন আগে করেছি, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে, কিন্তু CHO আমার CH2OHO কনভার্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমি অ্যালকোহলটা পেলাম। আরেকটা আমার কিসে কনভার্ট হবে, CHO ছিল, CHOর করেসপন্ডিং অ্যাসিড আমার কি হয়, COOH। মিডিয়ামের মধ্যে আমার NaOH আছে, তাহলে ভাই NaOH আর অ্যাসিড মিলেমিশে আমার কী বানাবে, COONA।
এইটা কিন্তু তোর প্রোডাক্ট হবে, তো কিন্তু এই প্রোডাক্ট হবে বলেছিলাম ক্যানিজরাতে এই প্রোডাক্টটা পাই, অ্যাসিডের সল্ট আর হচ্ছে কি ভাই অ্যালডিহাইড, বুঝলি? ঠিক আছে। আচ্ছা আগের দিন গ্রুপে একটা পাঠিয়েছিলাম না, টলেন্স দিয়ে ভাই কোনো কোনো বইতে অ্যাসিডটাকেও প্রোডাক্ট বানিয়েছে, কোনো কোনো বইতে ভাই সল্টটাকে প্রোডাক্ট রেখে দেয়। তোর স্কুলে কী করে একবার জিজ্ঞেস করবি কিন্তু, কী বলেছে তোদের স্কুলে, কী বলেছে তোদের স্কুলে? সল্ট। তোদের স্কুলে, বাকিদের স্কুলে কিছু বলেছে? চল নেক্সট হচ্ছে পরের কোশ্চেনটা, তার ঠিক পরেরটা যেটা আছে দেখ, সি এর 2 অ্যাসিটোফেনন প্লাস বেনজালডিহাইড এনওএইচ দিয়ে হিট করছি, তার মানে এটা কী হবে? ক্রস অ্যালডল কন্ডেনশন, তাই তো? ক্রস অ্যালডল করবো। আচ্ছা প্রশ্ন হচ্ছে এখানে কি সেলফ অ্যালডলটা আঁকবো? সেলফ অ্যালডলে কি আঁকবো? আঁকলে তো নাম্বার কাটবে না, কিন্তু আঁকলেও যে এক্সট্রা নাম্বার পাবে এরকম কোনো কথা নেই। তোর স্কুলে কি বলেছে টিপিএস নিউটাউনে? সব করতে বলেছে, সেলফও দেখাতে বলেছে। সে তো ছিল না, 4টে আঁকতে হয় না, তুই দেখবি স্যাম্পেল পেপারের মধ্যে সিবিএসসি আইসি সব স্যাম্পেলেই ক্রসগুলোতে শুধু ক্রসটাই আঁকতে হবে, সেলফটা আঁকতে বলে না। ঠিক আছে, তাহলে এখানে আমার প্রোডাক্ট কি হচ্ছে, দেখেছিস ছবি প্রোডাক্টের? হ্যাঁ ঠিকই আছে। কীভাবে প্রোডাক্ট, চল শুরু করা যাক, আঁকি, এঁকেই ফেলি। ক্রসটাই আঁকছি, ক্রস খেলবো। কীভাবে খেলবো ক্রস? দেখ বেনজালডিহাইডের মধ্যে আমার ভাই আলফা হাইড্রোজেন নেই, তাহলে আমাকে ওটা নিয়ে কী করতে হবে? ওটাকে নিয়ে কী করবো? বেনজালডিহাইডের মধ্যে আলফা হাইড্রোজেন নেই, ওটা নিয়ে কী করবো? ওটার মধ্যে নিউক্লিওফিলিক অ্যাটাকটা করাবো, তাই তো? যার মধ্যে আমার আলফা হাইড্রোজেন নেই ওটার মধ্যে করাবো নিউক্লিওফিলিক অ্যাটাক, আর যার মধ্যে আছে সেটাকে আমি এইভাবে আঁকবো। তাহলে এই হচ্ছে ভাই কার্বনের মাথায় প্লাস মাইনাস খেলতে হবে এরকম, তারপর দুটোকে অ্যাড করব। যারা যারা এখনো অ্যালডিহাইড কিটোন পড়িসনি তাদের ভয় পাওয়ার কিছু নেই ভাই, পড়লে তারপরে বুঝতে পারবি, এ তো নর্মাল ব্যাপার। এটা হচ্ছে আমার অ্যালডল প্রোডাক্ট, তারপরে হিট একেবারে দিয়ে দিয়েছে কোশ্চেনের মধ্যে, তাহলে আমার কী হবে? ওয়াটার বেরোবে, তাহলে ভাই এখান থেকে এইচ আর এখান থেকে ওইচ বেরোবে, তাহলে তোর আলটিমেট প্রোডাক্ট হচ্ছে এটা পিএইচ সিএইচ ডাবল বন্ড সিএইচ সিও পিএইচ, তাই তো? পিএইচ সিএইচ ডাবল বন্ড সিএইচ সিও পিএইচ, বুঝেছিস? একবার তোদের স্কুলে জিজ্ঞেস করিস তো কী বলছে, তোদের স্কুলে সব স্কুলে একবার জিজ্ঞেস করবি ক্রস করতে বলে কোনটা আঁকবো, আমরা শুধুমাত্র ক্রস আঁকলেই তুই নাম্বার পাই, জিজ্ঞেস করবি তাও স্কুলে একবার। কোশ্চেন নাম্বার 12, তার ঠিক পরে কোশ্চেন নাম্বার 12 পেরেছিস? হ্যাঁ, দ্য প্রোডাক্ট ফর্মড হোয়েন দ্য রিএজেন্ট উইথ হুইচ বোথ অ্যাসিডালডিহাইড অ্যান্ড অ্যাসিটোন রিয়াক্টস। অবভিয়াসলি ভাই দুজনের মধ্যে আমার সেই গ্রুপটা আছে, আয়োডোফর্মেরও গ্রুপ আছে, আবার ভাই একমাত্র অ্যাসিডালডিহাইডই হচ্ছে, আর অ্যাসিটোনের দুটোতেই আমার আয়োডোফর্ম হবে। কেন এসব একটু পড়লেই বুঝাবি, করা আছে এগুলো। আচ্ছা এখানে আর কিছু নেই। তোর ফেনল চ্যাপ্টারে বইয়ের মধ্যে দেখবি একটা টেস্ট আছে অ্যাজোডাই টেস্ট, অ্যাজোডাই টেস্ট আমি যখন অ্যামিন পড়বো তখন হবে। আচ্ছা তারপর হচ্ছে অ্যানিমেশন 1 জুলাই, কিছুই নেই। অ্যানিমেশন 2 অক্টোবর, অ্যানিমেশন 2 অক্টোবর, এর মধ্যে সেকেন্ড পেজ না সরি, কোশ্চেন নাম্বার 16 অ্যাসারশন দিয়েছে কি বেনজোইক অ্যাসিড ডাজন্ট পার্টিসিপেট ইন ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন। আগের দিন পড়েছিলাম রিজনটা, রিজন কি বলেছে? দ্য কার্বক্সিল গ্রুপ ইজ অ্যাক্টিভেটিং, না ভাই ভুল বলেছে, কার্বক্সিল গ্রুপ হচ্ছে আমার ডিঅ্যাক্টিভেটিং অ্যান্ড আন্ডারগোয়িং ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। অ্যাসারশন ঠিক বাট রিজন রং, তাই তো? হ্যাঁ ভাই অ্যাসারশন ঠিক বাট রিজন রং। নেক্সট হচ্ছে কোশ্চেন কোশ্চেন নাম্বার 21 এর 1, কোশ্চেন নাম্বার 21 এর 1 দেখতে পাচ্ছিস? কোশ্চেন নাম্বার 21 এর 1, ওটা কি রিঅ্যাকশন? ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন। এক্স্যাক্টলি ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন। প্রোডাক্ট আমার কি হবে? বেনজিনের মাথায় কে লাগবে? COC2H5, এক্স্যাক্টলি COC2H5।
পরের কোশ্চেনটা দেখ, তোকে ভাই ধোকা দেওয়ার জন্য NO2 লাগিয়ে দিয়েছে প্যারাতে। হ্যাঁ সিএইচওই হবে, তুই NO2 থেকে ভাবিস না কোনো এফেক্ট পড়বে, এখানে কোনো এফেক্ট নেই আপাতত, ঠিক আছে। প্যারানাইট্রো টলুইন দেওয়া আছে, দেখতে পাচ্ছিস মলিকুলটা দুয়ে, টলুইনের রেসপেক্টে প্যারাতে NO2, ওর মধ্যে CrO2 Cl2 H3O+ দিয়েছি, মানে ইটার্ড রিয়াকশন করছি বেসিক্যালি, ইটার্ড রিয়াকশন। আবার কী হবে ভাই, CH3 CHO-তে আর বাকি সব আমার সেম আছে, ওকে। ওটা ওই আগের স্টেপের একটা প্রোডাক্ট হবে, ঠিক আছে। দুটো হাইড্রোজেন বার করবো, তারপর লিখবো হচ্ছে CH, তারপরে হবে হচ্ছে OCr OHCl, ওরকম ওই মাঝের স্টেপের যেটা। আচ্ছা তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 22 এর কথা বলিস, কোশ্চেন নাম্বার 22 এর 1, প্রেডিক্ট দ্য প্রোডাক্ট হোয়েন সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড, সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড, এটা স্ট্রাকচারটা এগিয়ে রাখতো খাতার মধ্যে। বেনজালডিহাইডের নর্মাল ভার্সন, দেখ ভাই এদিকে তাকা, এটা হচ্ছে আমার, আগিস না, এটা হচ্ছে আমার বেনজালডিহাইড, না বেনজালডিহাইড তো, ডাবল বন্ডকে ঠাকুর দেখতে পাঠালে ভাই, এটা হচ্ছে আমার সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড, ঠিক আছে রাখ, সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড, সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড। 3:30টার সময় কে যেন চলে যাবি, তুই যাবি তাই তো, পড়া আছে তোর এরপর, সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড, ঠিক আছে চল। তো ভাই এবার তো আমি সব কিছুই করতে পারবো, এর মধ্যে কী কী দিচ্ছি, টলেন্স রিয়েজেন্ট দিলে কী হবে আমি জানি, COO মাইনাসে কনভার্ট হলো, বুঝতে পারছিস। C6H5 MgBr দিলে কী হবে পারবো, H3O+। আমার মেন হচ্ছে এই স্ট্রাকচারটা, সেমি কার্বাজাইড ইন উইকলি অ্যাসিডিক মিডিয়াম, যা রিয়াকশন আর তাই, ঠিক আছে। এটা হচ্ছে আমি জাস্ট একদম স্ট্রাকচারের নামটা মনে রাখবো, সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড। নেক্সট হচ্ছে তোর কোশ্চেন, চল এখানে আর আমার মনে হয় না কিছু না পারার মতন আছে, আমি যে দেখেছি সবই পারার মতন, তোর কিছু মনে হয় যদি না পারার মতন থাকলে আমাকে জিজ্ঞেস করবি। চল তারপরটা চলে যাবি অ্যানিমেশন জানুয়ারি, তার ঠিক পরে অ্যানিমেশন জানুয়ারি। PDF এর সেকেন্ড পেজ, ফার্স্ট কোশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং উলফ-কির্চনার রিডাকশন ইজ নট প্রেফার্ড, ঠিক আছে দেখতে পেয়েছিস কোনটাতে আমার উলফ-কির্চনার হবে না, এইটা দেখ একটুখানি ভাই, এটা তোর বইয়েও নেই কোথাও, এটা বেসিক্যালি তোর বোর্ড এক্সামের পার্ট নয়, যদিও চল দেখে রাখি, যেহেতু দিয়েছি ওই জন্য দেখছি। সিম্পলি তুই লিখে রাখ, লেখ ইন উলফ-কির্চনার রিডাকশন, ইন উলফ-কির্চনার রিডাকশন if electron withdrawing group is present with carbonyl, electron withdrawing group is present in carbonyl, with carbonyl, the reaction doesn't occur, electron withdrawing group থাকলে উলফ-কির্চনার হবে না, ঠিক আছে। এবারে চারটে অপশানের দিকে দেখ, চারটে অপশানেই ভাই আমার ওই মেম্বার রিংগুলোর মাথায় C ডবল বন্ড আছে, প্রথমটাতে, সেকেন্ডটাতে, থার্ডেটা, প্রত্যেকটাতেই আছে। ফার্স্ট মলিকুলটাতে দেখ ভাই, ওই যে মলিকুলটা আছে তার রেসপেক্টে একটা পজিশনে COCl লাগানো আছে, দেখতে পাচ্ছিস, দেখা যাচ্ছে COCl মানে আমার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, কেন, কারণ ভাই C ডবল বন্ড ইলেকট্রন টানবে, Cl এর আমার ভাই মাইনাস এফেক্ট আছে, ইলেকট্রন টানছে। সেকেন্ডটাতে কিছুই নেই, সেকেন্ডটাতে আমার ডিডাকশন হবে। থার্ডেরটাতে ওই ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে, প্লাস আরের জন্য ডোনেট করবে বেসিক্যালি, কিন্তু এখানে প্লাস আর হচ্ছে না। পরেরটা বেনজাইলডেট তো নর্মালি হবে, তো এটার অপশন হচ্ছে আমার বেসিক্যালি অ্যান্সার হচ্ছে ফার্স্টেরটা, যেখানে COClটা লেগে আছে। যদি এটা তোর প্রপার রিজন নয়, প্রপার রিজন ভাই উলফ-কির্চনারের মেকানিজম দেখতে হবে, ওগুলো অন্য পার্টে আছে, মানে আমাদের বোর্ডে নেই। এটার অ্যান্সার কোনটা হলো, ফার্স্টেরটা, ঠিক আছে। তুই আবার দেখবি অ্যানিমেশনতে এই বছর দেখবি সেম কোশ্চেনই পেয়ে যাবি। আচ্ছা তারপরে দেখ কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 আমি তোকে ক্লাসের শুরুতে যেটা বলছিলাম সেটা,
ওই যে ভাই তোকে অর্ডার মুখস্থ করে যেতে হবে, তোকে অর্ডার দিয়ে দেবে। দেখ বলেছে অ্যাসিডের অর্ডার কী হবে, দেখতে পাচ্ছিস মলিকুলগুলো CF3, না না ভাই এটা তো সেটা না। দ্য কারেক্ট ডিক্রিজিং অর্ডার অফ অ্যাসিডিটি ইজ, আচ্ছা ফার্স্টেরটা কি ঠিক আছে? ঠিক আছে, কেন ঠিক আছে? কারণ ফার্স্টে তো বুঝতেই পারছি ভাই, প্রথমটাতে 3খানা ইলেকট্রোনেগেটিভ ফ্লুরিন লেগেছিল, তারপরে দেখ ক্লোরিন, ওর থেকে ইলেকট্রোনেগেটিভ কম, তারপরে ক্লোরিনের নাম্বারও কমছে, বুঝছিস? এ ঠিক আছে, বি ঠিক আছে, FClBrH, বিও ঠিক আছে তো, বি ঠিক আছে, সি আচ্ছা ফার্স্টেরটা সি এর ফার্স্ট অপশনটা C6H6CH দিয়েছে, ওটা C6H5CH হবে, C6H5CH। আচ্ছা এটা কোশ্চেন লেখ তো, আমি এই কোশ্চেন অ্যান্সারে আসছি। লেখ কম্পেয়ার অ্যাসিডিটি অফ বেনজোইক অ্যাসিড অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড, কি আমার ভাবে বেশি অ্যাসিডিক? কম্পেয়ার অ্যাসিডিটি অফ বেনজোইক অ্যাসিড অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কে আমার বেশি অ্যাসিড, ঠিক আছে? দুজনেই ভাই অ্যাসিড, কে আমার বেশি অ্যাসিড, চল দেখা যাক কে আমার বেশি অ্যাসিড। আমি এখন অব্দি ফেনল আর অ্যাসিডের এখনও কম্পারিজনটা করিনি। এই হচ্ছে আমার ভাই বেনজোইক অ্যাসিড CH3CH, আর এই হচ্ছে আমার বেনজোইক অ্যাসিড, বেনজিনের সাথে লেগে আছে CH। আগের দিন আমি দেখ ভাই এই পার্টটা থেকে H+ বার করে আয়ন বানিয়ে ওটার স্টেবিলিটি দেখেছিলাম। এখন প্রশ্ন হচ্ছে ভাই এই দুজনের মধ্যে যেখানে অক্সিজেন আমার হাইড্রোজেন থেকে বেশি ইলেকট্রন নেবে সে আবার বেশি অ্যাসিডিক হবে স্বাভাবিকভাবেই, তাই তো? ফার্স্ট কেসে দেখ, ফার্স্ট কেসে কি হচ্ছে, অক্সিজেন ভাই রেজোনেন্সে যাচ্ছে, এই জিনিসটা আমি আগের দিন দেখেছিলাম, কেউ রেজোনেন্সে যাচ্ছে, এটা আমার হবেই। আচ্ছা রেজোনেন্সে গেলে কি হবে, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ করবে, তখন আমার অক্সিজেন এই হাইড্রোজেন থেকে টানবে, এখানেও সেম হচ্ছে। এইখানে আমার এক্সট্রা একজন ঢুকে গেছে, ফিনাইল রিং, ফিনাইল রিং ঢুকে গেছে। ফিনাইল রিংয়ের কোন এফেক্ট আছে বলতে পারবি? মাইনাস, কোন এফেক্ট আছে ফিনাইল রিংয়ের? মাইনাস আই, ফিনাইল রিংয়ের মাইনাস আই এফেক্ট আছে, মাইনাস আই, ঠিক আছে? ফিনাইল রিংয়ের আছে হচ্ছে মাইনাস আই এফেক্ট, ও ইলেকট্রন টানছে। দেখ এর আছে হচ্ছে মাইনাস আই, ফিনাইল রিংয়ের মাইনাস আই এফেক্ট আছে, মাইনাস আই, ফিনাইল রিংয়ের মাইনাস আই এফেক্ট আছে। আর এখানে দেখ এর আছে হচ্ছে প্লাস আই, ঠিক আছে? CH3 ভাই প্লাস আই আছে, আর ফিনাইলের আছে হচ্ছে আমার মাইনাস আই, বুঝতে পেরেছিস? তাহলে এ ভাই মাইনাস আইয়ের জন্য তো এখান থেকে বেশি ইলেকট্রন টানবে, যদি টানে তার মানে কি হলো বলতো, এখানে আমার ভাই এইচ থেকে ইলেকট্রন টানার টেন্ডেন্সি বাড়বে, এই জন্য ভাই এটার অ্যাসিডিটি আমার এর থেকে বেশি, বুঝেছিস? এটার অ্যাসিডিটি আমার ওর থেকে বেশি। ভাই এর আছে মাইনাস আই, তা মাইনাস আই মানে কি, তো আমার এখান থেকে টেনে নিচ্ছে, আর এর আছে হচ্ছে প্লাস আই মানে কি ঠেলে দিচ্ছে। তাহলে কোথায় আমার বলতো অক্সিজেন ইলেকট্রন পেয়ে গেল, এই কেসে আমার ইলেকট্রন পেয়ে গেল, এখানে তো আমার পাচ্ছে না। তাহলে ভাই অক্সিজেনের হাইড্রোজেন থেকে ইলেকট্রন টেন্ডেন্সি থাকবে, তাহলে আমার কি হচ্ছে, এটার অ্যাসিডিটি ওর থেকে বেশি। তাহলে বেনজোইক অ্যাসিড হচ্ছে আমার অ্যাসিডিক অ্যাসিড থেকে মোর স্টেবল, সরি মোর অ্যাসিডিক, ঠিক আছে? আচ্ছা এইবারে অপশন নাম্বার সিটা দেখ, অপশন নাম্বার সি, ফার্স্ট এরটা হচ্ছে বেনজোইক অ্যাসিড, হ্যাঁ ভাই বেশি হবে। তারপর একটা বেনজোইক অ্যাসিডের সাথে মানে C6H5 এর সাথে একটা CH2 লাগানো আছে, C6H5CH2CH। আচ্ছা দেখতে পাচ্ছিস সেকেন্ড অপশনটা, C6H5CH2CH, ওখানেও ভাই একই, জাস্ট বেনজিন আর ফিনাইল রিংয়ের মাঝখানে এখানে CH2 ঢুকলো, ওখানেও আমার C6H5 এর মাইনাস আই এফেক্ট কাজ করছে। থার্ড এরটা দেখ CH3CH, এর তো প্লাস আই আছে, ও ঠেলে দিচ্ছে। আর লাস্টেরটা ভাই কি আছে, CH3CH2, ওর প্লাস আই আরও বেশি। তাহলে অর্ডার ঠিকই আছে, অপশন নাম্বার সিও আমার ঠিক, তার মানে অপশন ডি হচ্ছে আমার অ্যান্সার, অল আর কারেক্ট, বুঝতে পেরেছিস? চল আরেকটা কোশ্চেন, কোন কোশ্চেনটা আছে? চল এখান থেকে আর কিছু নেই, আমি তো দেখিনি কিছু থাকার মতো। অক্সিলিয়াম বারাসাত 1 জুলাই, একটাও কোশ্চেন নেই। অক্সিলিয়াম বারাসাত 2 অক্টোবর,
অক্সিলিয়াম বারাসাত টু অক্টোবর। আছে কোনো কোশ্চেন? আছে আছে ভাই, আছে, একটাও নেই। অক্সিলিয়াম বারাসাত 3 জানুয়ারি। অক্সিলিয়াম বারাসাত 3 জানুয়ারি। আছে কিছু? হ্যাঁ, কোথায় আছে বল? আর কোশ্চেন তো আছে। আচ্ছা দেখ, কোশ্চেন নাম্বার 10-এর পেজ নাম্বার 4, পিডিএফের পেজ নাম্বার 4, কোশ্চেন নাম্বার 10-এর 1 আর 2। 1 নাম্বারটা দেখ, দেয়ার আর 2 NH2 করে জানি ভাই, পাঠিয়ে দিয়েছিলাম, জানিস, সুদীপ মেমেলে এসেও ছিল। কোশ্চেন নাম্বার 2, 10-এর 2, কার্বক্সিলিক অ্যাসিড কন্টেন্ট কার্বনিল গ্রুপ আজকেই করলাম, পাঠিয়ে দিয়েছি আজকে। আচ্ছা, কোশ্চেন নাম্বার দেখ, চলে যা পিডিএফের মধ্যে পেজ নাম্বার 5, একদম উপর থেকে দেখ 3খানা কোশ্চেন পরপর আছে, দেখতে পাচ্ছিস? CH3COOH এর মধ্যে অ্যামোনিয়ার হিট দিলাম, আগের দিন করেছিলাম না? অ্যামোনিয়া দিলে আমার প্রথমে সল্টটা হবে, হিট দিলে আমার H2 বেরিয়ে যাবে। চালাকি করে লিখে আমি বার করে দিয়েছিলাম, দিয়ে আমি কী বানিয়েছিলাম? CH3C ডবল বন্ড NH2, এটা আমার হবে। তারপরে তো করবো দিলাম P2O5। আচ্ছা, CH3CONH2 থেকে আবার P2O5 দিলে কী হবে সেটা তোরা হচ্ছে আগের দিন করেছিলাম না? করিনি। CH3CONH2 থেকে P2O5 দিলে কী হবে? CH3CONH2 তো এক্স্যাক্টলি করিনি, ওটা করেছিলাম হচ্ছে ভাই ওই থ্যালিমাইডের জন্য করেছিলাম। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোর কী হবে, চল দেখে রাখি, এটা অ্যামিন চ্যাপ্টারের কোশ্চেন। চল আর 2 মিনিট তুই দেখে তারপর চলে যাস, ঠিক আছে? CH3 বুঝতে পারছিস কোন কোশ্চেন ভাই? হ্যাঁ, বোঝা গেছে? নাম্বার টাম্বার দেখতে পাচ্ছি না, যেরকম আমি পাঠিয়েছিলাম আমি সেরকম ভাই স্ক্যান করে ওরকম করে দিয়েছি। আমার এটা হচ্ছে কি A, CH3CONH2, এটা হচ্ছে আমার A। আগের দিন দেখ সিমিলারলি আমি এই মলিকুলটা বানিয়েছিলাম এরকম একটা, CONH2, CONH2 বানিয়েছিলাম না এরকম একটা। আচ্ছা দেখ, এইবারে এর মধ্যে আমি P2O5 দিয়ে হিট করছি, কী হবে আমার এখান থেকে? একইভাবেই আমি বার করবো হচ্ছে সিম্পলি, এটার প্রোডাক্ট কী রেখেছিস তুই? এটা তো সায়ানাইড ফর্ম হবে, সায়ানাইড ফর্ম হবে এটা, এটা অ্যামিন চ্যাপ্টারের রিয়াকশন, ঠিক আছে? CH3CN কী বার করবো দেখ, আমি ভাই বেসিক্যালি এখান থেকে, এটা ভাই মেকানিজম না, এগুলো তোর মেকানিজম নেই, H2O বার করলাম, ঠিক আছে? H2O বার করছি, তোদের হয়ে গেছে অ্যামিন চ্যাপ্টার স্কুলে, নাইট্রোজেন কন্টেনিং অ্যামাইড থেকে অ্যামিন পড়েছিস P2O5 দিয়ে। চল, এটা হচ্ছে আমার CH3CONH2, P2O5 দিয়ে হিট করলাম, দেখ ভাই H2O বেরোচ্ছে, H2O বেরোলে আমার কী পাবো স্ট্রাকচার? তাহলে দেখ CH3C, কার্বনের 2টো হাত ফাঁকা, নাইট্রোজেনের 2টো হাত ফাঁকা, কার্বনের একটার সাথে নাইট্রোজেন লেগেছিল, কার্বনের 2টো হাত ফাঁকা, নাইট্রোজেনের একটা হাত ফাঁকা, তাহলে এর কি বলতো, এদের মধ্যে 2টো বন্ড, তাহলে 2টো হাইড্রোজেন একটা অক্সিজেনের সাথে বেরিয়ে চলে গেল, ঠিক আছে? আমি চলে গেলাম ওর সাথে, তুই তাহলে কার সাথে ঠাকুর দেখতে যাবি, ঠিক আছে? দেখ ভাই, দুর্গাপুজো এসে গেছে, আমরা সবাই জানি যে ভাই চারপাশে নোংরা ফেললে চারপাশটা অপরিষ্কার হয়, দেখতে খারাপ লাগে, এটা সবাই জানি। কিন্তু তারপরেও দেখবি ভাই, বেসিক্যালি আমরা ওই দিনের শেষে ট্রেনে জার্নি করার সময় খাবার খেয়ে স্মার্টলি প্যাকেটটা কোথায় রাখি? ট্রেনের নিচে ফেলে দিই। সে তুই AC 3 প্রিমিয়ামে যাস, যেখানেই যাস দেখবি সবাই তাই করছে, মানে এটা ধরো ট্রেন্ড হয়ে গেছে। কিছু বললে তারা আবার কী বলে বলতো, পরিষ্কার করার তো লোক আছে, কিন্তু তাদের মধ্যে এই বেসিক সেন্সটাই চলে গেছে যে ভাই দেখতে খারাপ লাগছে। পরিষ্কার একটা জায়গা ক্লিন থাকা, নিজেকে ক্লিন রাখা অ্যাজ এ সেন্সিবল সিটিজেন, আর ভাই নোংরা করে অন্য কাউকে দিয়ে ক্লিন করার মধ্যে বেসিক ডিফারেন্স আছে। আবার দেখবি সেই লোকটা যখন বিদেশে যায়, ফরেন কোনো কান্ট্রিতে, সে তখন বাধ্য হয় ভাই জায়গাটা ক্লিন রাখে, তারা আবার এখানে এসে বলে ভাই ওই সব দেশগুলো কত ক্লিন, কিন্তু ভাই তারা যখন এখানে অ্যাপ্লাই করবে তারা করে না। এটা সিম্পল ব্যাপার। তার বাইরে আমাদের একটা কমপ্লেন থাকে, কি বলতো, বাইরে কোথাও ডাস্টবিন নেই। হ্যাঁ ভাই, ডাস্টবিন নেই, এক্স্যাক্টলি ডাস্টবিন নেই। তুই বাইরে যখন খাচ্ছিস, তুই চাইলে ওই চিপসের প্যাকেট বা যাই তুই খাস, ওটাকে চাইলে তুই ব্যাগের সাইডে দেখবি ভাই একটা জলের বোতল রাখার জায়গা থাকে, তুই চাইলে ওখানে রাখতেই পারিস, এসে তুই বাড়িতে ডাস্টবিনে ফেলতে পারিস, এটা তুই চাইলে করতে পারিস। তুই ট্রেনে যদি দেখিস কেউ ফেলছে, তুই তাকে বলতে পারিস প্ল্যাটফর্ম নোংরা করছে লোকজন, সবাই করছে। পুজোর সময় তো আরও বেড়ে যায়, কারণ পুজোর সময় সবাই থাকে একটু আলাদা লেভেলে চলে যায়, গিয়ে তখন কী হয়, এই যেখানে সেখানে যা ইচ্ছা দেখবি, তুই যে কোনো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পাশে যাবি, দেখবি বেরোনোর পরে তো কোল্ড ড্রিঙ্কসের দোকান ভর্তি, কোল্ড ড্রিঙ্কসের জিনিসপত্র চারপাশে পড়ে আছে, মানে নোংরা হচ্ছে চারপাশটা। যাই হোক, চল, এগুলো সবাই জানে, সবাই সব জানে, কিন্তু কেউ কিছুই করে না। সবাই জানে দেখ গাছ লাগানো ভালো, গাছ লাগালে ভাই আমাদের টেম্পারেচার কমবে পৃথিবীর, তাই তো ভাই? গরমকালে একটু গরমটা কম হবে, চারপাশে তো AC লাগাতে হবে, সবাই জানে। কিন্তু ভাই গাছ লাগানোর জায়গাটা কোথায়? তুই ভাব, একটা মেন রোডের আশেপাশে কোথাও মাটি আছে যে গাছটা লাগাবি? সবচেয়ে বেশি ট্রি প্ল্যান্টেশন কোথায় বলতো? ফেসবুকে আর হচ্ছে প্যারাগ্রাফে, এই এসে কম্পিটিশনে, ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, এইখানে সবচেয়ে বেশি লোকে গাছটা লাগায়। লাগানোর জায়গা নেই, সবাই সব জানে, কিন্তু কেউ কিচ্ছু করবে না।
এনিওয়েজ চল পরের কোশ্চেন। বেনজালডিহাইড আর অ্যাসিটনের মধ্যে OH মাইনাস দিয়ে হিট, C+D দুখানা প্রোডাক্ট। কি কি প্রোডাক্ট থাকবে এখানে? বেনজালডিহাইড আর অ্যাসিটনের মধ্যে OH মাইনাস দিয়ে হিট, এইবারে দেখ ঠিকই বলেছিস, PHCH আর অ্যাসিটন এর মধ্যে আমি OH মাইনাস দিয়ে হিট করছি। আচ্ছা এখানে কি কি প্রোডাক্ট থাকবো? বুঝতে পেরেছিস কোশ্চেন বোঝা গেছে? বেনজালডিহাইড আর অ্যাসিটনের মধ্যে আমি OH মাইনাস দিয়ে হিট করছি, কি প্রোডাক্ট থাকবো ভাই? দেখ এটা OH মাইনাস দিয়ে হিট করা মানে অ্যালডল কনডেনসেশনের কথাই বলেছে। একটা হচ্ছে আমার ক্রস প্রোডাক্ট, আমি আঁকা শিখেছি, ক্লাসেও করেছিলাম। আর এটা হচ্ছে সেলফ হবে। কার সেলফ? হ্যাঁ ওয়াটার প্রোডাক্ট আমি আঁকবো না, C+D নাকি ওয়াটার? তুই কি ওয়াটার রাখতে বলেছে এরকম? ওয়াটার হিসেবে ইউজুয়ালি কি প্রোডাক্ট আগে না এগুলো। একটা প্রোডাক্ট হবে কি বলতে অ্যাসিটনের সেলফ কনডেনসেশন, আরেকটা হবে হচ্ছে বেনজালডিহাইড আর অ্যাসিটনের ক্রস কনডেনসেশন। বুঝতে পেরেছিস? বোঝা গেছে? বুঝলি? বোঝা গেছে সবার? আমি স্ট্রাকচার যদি আঁকতে বলিস তাহলে আঁকবো, নাহলে রাখছি না। পরেরটা কোশ্চেন নাম্বার 3, O3 জিঙ্ক H2 E+F কি হবে? অ্যাসিটালডিহাইড আর অ্যাসিটন। দেখ অ্যাসিটালডিহাইড আর অ্যাসিটন একদম ডাইরেক্ট। আমাদের স্লোগান কি ছিল? ডাবল বন্ড ভেঙে দাও, দুদিকে অক্সিজেন লাগিয়ে দাও। এই তো স্লোগান ছিল, ডাবল বন্ড ভেঙে দুদিকে অক্সিজেন লাগাবো। ঠিক আছে, পরেরটা ভাই কোথায় গেল? আচ্ছা সেকশন ডি কোশ্চেন নাম্বার 19 এর 1 পেরেছিস? কি হবে? CH3CHO সবার হয়েছে CH3CHO। আর দেখ একবার পড়লেই হতো, একদম সোজা কোশ্চেন। এটা দেখে মনে হচ্ছে কি না কি দিয়েছে, কিন্তু কিছুই নেই। এটা ভাই সোজা, এটা পারবি করতে, আমি আর পড়াচ্ছি না। ডাউট থাকলে আমাকে বলবি, নাহলে এই সোজাগুলো আর করছি না। এই ধরনের কোশ্চেন ক্লাসে করা আছে। অক্সিলিয়াম শেষ, ইন্দিরা গান্ধী 1 জুন, একটাও কোশ্চেন নেই। ইন্দিরা গান্ধী 2 সেপ্টেম্বর। হ্যাঁ বল, হ্যাঁ চলে যা। আচ্ছা আমাদের পরের পড়াটা হবে, একটুখানি দাঁড়া 2 মিনিট। পরের পড়াটা আমাদের হবে হচ্ছে 14, স্কুল তো এখন ছুটি। 16 তারিখ 16th, 16 তারিখ লক্ষ্মী পুজো আছে। লক্ষ্মী পুজো তো রাত্রেবেলা হয়। লক্ষ্মী পুজো দিন হবে দুপুরবেলা, সকালবেলা 10:30টার সময়। হ্যাঁ বুধবার কটা থেকে? আচ্ছা লক্ষ্মী পুজোর দিন সকালবেলা 7:30 থেকে হবে, বুধবার সকাল 7:30। হ্যাঁ